আজকে আপনার জন্য রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বিখ্যাত শিশু সাহিত্যিক গল্প উকুনে বুড়ি। হ্যাঁ, নামটা শুনে কেমন একটা বোধ হয় বটে, কিন্তু গল্পটি কিন্তু খুবই সুন্দর। আশা করি ভালো লাগবে। যাই হোক, 1895 খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী সম্পাদিত মুকুল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গল্পটি। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে উকুনে বুড়ি। এক যে ছিল উকুনে বুড়ি, তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন তার বুড়োকে খেতে দিত, ঠিক তখনই তার মাথা থেকে ছড়ছড় করে উকুন বুড়োর পাতে পড়ত। আর তাইতে সে একদিন রেগে গিয়ে ঠাঁই করে বুড়িকে এক ঠেঙার বাড়ি মারলে। তখন বুড়ি হাতের হাড়ি আঁচড়ে ফেলে রাগের মাথায় সেই যে নদীর ধার দিয়ে চলে গেল, আর তাকে বুড়ো ডেকে ফেরাতেই পারলে না। সেই নদীর ধারে এক বক বসেছিল। সে উকুনে বুড়িকে দেখে বলল, ও উকুনে বুড়ি, কোথায় যাস? উকুনে বুড়ি তখন বললে, স্বামী মারলে রাগে তাই ঘর গেরস্তি ফেলে যাই। বক বললে, তা তোর স্বামী মারলে কেন? কি হয়েছে? আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল। বক তখন বললে, কেন? উকুন তো বেশ লাগে, তার জন্য মারলে কেন তোকে? বেশ, তুই তাহলে আমার বাড়ি চল, শুনেছি তুই নাকি খুব ভালো রাঁধিস। এরপর উকুনে বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো। তার রান্না বকের বেশ ভালো লাগতো, আর পাতে উকুন পড়লে তো সে খুশিই হতো। এমন করে ভালোই দিন কাটছে। একদিন হয়েছে কি, বক এনেছে একটা মস্ত শোল মাছ। সেই শোল মাছটি এনে উকুনে বুড়িকে বলল, উকুনে বুড়ি, এই মাছটা বেশ করে রাঁধতো দেখি। এই বলে বক চলে গেল আবার নদীর ধারে। উকুনে বুড়ি তখন মাছটি নিয়ে রাঁধতে লাগলো। কিন্তু রাঁধতে রাঁধতে বেচারা মাথা ঘুরে কখন যে কড়ার মধ্যে পড়ে গেছে কেউ জানতেই পারেনি। বক এসে দেখলে উকুন বুড়ি পুড়ে মরেছে। দেখে তার এমনই দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল, 7 দিন কিছু খেলেও না। নদী তখন বলল, ভালো রে ভালো, 7 দিন ধরে এমন করে বক বসে আছে, খায়ও নি, এর হলো কি? হ্যাঁ ভাই বক, আর তোর হলো কি ভাই? বক তখন বলল, আরে ভাই, সে কথা বলে আর কি হবে, আমার যা হওয়ার তাই হয়েছে। নদী তখন বলল, ভাই, আমাকে কিন্তু বলতেই হবে, বল না। বক তখন বলল, বেশ, যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে। বেশ, হয় হবে, তুই বল না। বক তখন বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল। অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল। সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে, কিন্তু সেই দিন এসে সে দেখলো এ কি কাণ্ড হয়েছে আজকে। হাতি তখন বলল, এ কি নদী, কি হাল হয়েছে তোর, তোর জল কি করে ফেনা হয়ে গেল? নদী তখন বলল, যদি বলি তবে কিন্তু তোর লেজটি খসে পড়ে যাবে। হাতি তখন বলল, বেশ, যাই যাবে, তুই বল। উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল। দেখতে দেখতে অমনি ধপাস করে হাতির লেজটা খসে পড়ে গেল। তারপর হাতি গাছতলা দিয়ে যাচ্ছে, গাছ থেকে দেখে বলল, ও কি, তোর হলো কি রে, তোর লেজ কোথায়? হাতি বলল,
তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলি সব এক্ষুনি ঝরে পড়ে যাবে। সে পরে পড়ুক, তুই বল। হাতি তখনই বলল, ও কোণে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল। অমনি ঝরঝর করে গাছের পাতাগুলি সব ঝরে পড়ল। সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল। সে তখন খাবার খুঁজতে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে দেখে বলল, ও মা, এ কি গাছ, তোর এ কি হাল হয়েছে? তোর গাছের পাতা কোথায়? গাছ তখন বলল, তা যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে। যাই যাবে, তুই বল তো। গাছ তখন বলল, ও কোণে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ভেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল। অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল। কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে। তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বলল, এ কি রে ঘুঘু, তোর চোখ কি হলো? ঘুঘু তখন বললে, তা যদি বলি তবে কিন্তু তোমার হাতে তোমার ওই লাঠিটা আটকে যাবে। রাখাল তখন বলল, ওকে, তুই বল তো। ঘুঘু তখন সকলের মতো সে আগে ছড়াটি বলল এবং শেষে বলল, ঘুঘুর চোখ কানা হলো। অমনি চটাস করে রাখালে লাঠি তার হাতে আটকে গেল। সে কত হাত নাড়ালে ঝাড়ালে, কিন্তু কিছুতেই তাকে ফেলতে পারলে না। যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এসেছে তখন সে হাত ছাড়ছে। রাজার বাড়ির সেই দাসী তখন কুলোই করে ছাই ফেলতে যাচ্ছিল। সেই দাসী তখন রাখালকে ওই অবস্থায় দেখে বলল, ধুর হতভাগা, অমন করে ছাড়ছিস কেন? কি হয়েছে তোর? সে কথা যদি আমি তোকে বলি তবে কিন্তু আর ওই কুলোখানা তোমার হাত থেকে নামাতে পারবে না, সেখানা তোমার হাতেই আটকে থাকবে। ইস, তা থাকবে, তুই বল দেখি। রাখাল বলতেই অমনি সে আগেকার মতো ওরও হাতে সেই রকম ভাবে আটকে গেল কুলো। দাসী তখন কাঁদতে কাঁদতে রাখালকে গাল দিতে দিতে ঘরে গেল। ঘরে গিয়ে দাসী তখন হাত থেকে আর কুলো নামাচ্ছেই না। রানী তখন থালা হাতে করে রাজার জন্য ভাত বাড়ছেন। দাসীকে দেখে তিনি হেসে বললেন, ওমা দাসী, তোর কি হয়েছে? কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন? দাসী তখন বলল, তা যদি বলি রানীমা তবে কিন্তু ওই থালাখানা আপনার হাত থেকে আর নামবে নি, ওখানা আপনার হাতেই আটকে থাকবে। রানী তখন বললেন, বটে, আচ্ছা বলো দেখি কেমন আটকাই। দাসী তখন সে আগেকার ছড়াটি বলল, আর অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল। কিছুতেই তিনি আর তা নামাতেই পারলেন না। কে গো রানী, ওই থালাখানা হাতে করে রেখে দিয়েছে যে? রানী তখন বললেন, তা যদি বলি তবে কিন্তু তুমি এখান থেকে উঠে যেতে পারবে না, তুমি ওই পিঁড়িতেই আটকে থাকবে। শুনে পর রাজামশাই তখন হো হো করে হাসলেন। তারপর বললেন, আচ্ছা আচ্ছা, তাই হোক, তুমি বলো। রানী তখন বলতে বলতেই রাজামশাই পিঁড়িতে খুব ভালো মতোই আটকে গেলেন। কত টানাটানি করলেন, কিছুতেই উঠতে পারলেন না। চাকরদের ডাকলেন, তারাও কিচ্ছুটি করতে পারল না। তখন আর কি করা যায়, পিঁড়ি শুদ্ধ তাকে 4 জনে ধরাধরি করে সবাই বসিয়ে দিল। রাজাকে অমন অবস্থায় দেখে সবার মধ্যে সকলেই হাসছে। আবার কেউ ভয়ে জিজ্ঞাসাও করতে পারছে না যে ওনার কি হয়েছে। তখন রাজামশাই নিজেই বললেন, তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিঁড়িতে কি করে আটকে গেলাম? তা যদি জানতে চাও তো তোমরাও কিন্তু যে যার জায়গায় আটকে পড়বে। রাজা ছড়াখানা বলতেই সঙ্গে সঙ্গে সকলে একদম আষ্টে পিষ্টে ভাবে আটকে গেল।
তাদের কারোরই ওট বাড়ার সাধ্যই হলো না। ভাগ্যিস সেই দেশে এক বুদ্ধিমান, বুদ্ধিমান কি খুবই বুদ্ধিমান নাপিত ছিল, নইলে মুশকিল হয়েছিল আর কি। নাপিত এসে বললে, শিগগির ছুতোয় ডাক। তখন ছুতোর এসে পিঁড়ি কেটে রাজামশাইকে ছাড়ালে, আর তক্তপোষ কেটে সবার লোকেদের ছাড়ালে। অন্যদিকে রানীর হাতের থালা, দাসীর হাতের কলম আর রাখালের হাতের লাঠিও ফেলে দেওয়া হলো। এখানেই শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।